সপ্তাহ তিনেক আগেও যে ফুলকপির দাম ছিল 100 থেকে 120 টাকা কেজি, সেই ফুলকপি এখন কেউ কিনছে না। 2 থেকে 3 টাকা কেজি দরে মাঠ থেকে নিয়ে যাচ্ছেন এখানকার যারা কৃষক রয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন। হঠাৎ করে এই ফুলকপির দাম নিম্নগতি হয়, এই অঞ্চলের যারা কৃষক রয়েছেন তারা কিন্তু মারাত্মক একটি ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দর্শক, আমরা রাজবাড়ির সর্বশেষ এই ফুলকপির সংবাদটি আমরা জানানোর চেষ্টা করব। সাথে রয়েছে আমি মোহাম্মদ সোহেল মিয়া। দর্শক, আমরা যদি একটু আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখবেন যে এই মুহূর্তে রাজবাড়ির যে বালিয়াকান্দি জামালপুর ইউনিয়নের নটাপাড়া যে মাঠটি রয়েছে, আমরা সেই মাঠে অবস্থান আমরা করছি। তো এই মাঠের পর মাঠ কিন্তু এখনো ফুল কপি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে। এবং আমরা একটু জানিয়ে রাখি দর্শক যে এই ফুলকপির ক্রেতা না থাকার কারণে আমরা দেখতে পেরেছি যে মাঠে ফুলকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা স্থানীয় কৃষক রয়েছেন আমরা তাদের সাথে আমরা দর্শক কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেমনটি জানিয়েছেন যে 1 থেকে 1 টাকা কেজিও এই কপিগুলো বিক্রি হচ্ছে না, যার ফলে তাদেরকে খেতেই এখানে রেখে দিতে হচ্ছে। আমরা যদি একটু দেখাই যে ফুলকপি যে দর্শক দেখেন একদম নষ্ট হয়ে যাচ্ছে। এখানে যারা কৃষক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই ফুলকপি সংগ্রহ করে বাজারজাত করার জন্য যে খরচ হয় সেই খরচও তাদের উঠছে না। কেন আসলে হঠাৎ করে এরকম ফুলকপির দামটি কমে গেল সেই বিষয়ে আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয় যারা কৃষক রয়েছেন তাদের সঙ্গে। তার আগে আমরা আবার একটু বলে রাখি দর্শক যে আমাদের এই বালিয়াকান্দিতে কৃষি অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন যে প্রায় 6,000 এই কৃষক রয়েছেন শুধুমাত্র ফুলকপি চাষি। এখন কিন্তু পুরোপুরি শীত চলছে, তো এই শীতের মধ্যেই শীতের এই সবজি হিসাবে ফুলকপির কিন্তু জুড়ি নেই, কিন্তু এই ভরা শীতের মধ্যেই ফুলকপির দাম পড়ে যাওয়ায় এখানকার কৃষক কিন্তু তারা বেশ বিপাকে পড়েছে। আমাদের এখন যে ফুলকপি মানে কোনো দামে বিক্রি হচ্ছে না। এখন মাঠেই মানে কাটিয়ে আর কি পাগারে ফেলা দেওয়া লাগতেছে, তারপরে হাটে নিয়ে বেসবো, মানে গরুর খাবো, সে গরুতেও খাইতেছে না। তা আমরা এখন এই অবস্থায় আছি। আমাদের যে মানে যে খরচ, মানে এক পাখি জমিতে 20,000 টাকা খরচ করেছে, এখন 2,000 টাকা বিক্রি হচ্ছে না। এই কফি এগুলো যখন বিক্রি হওয়ার কথা ছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু তারা কোনো ক্রেতা পায় নাই। আমরা একজন মাঠের পুরো চারপাশেই কিন্তু বেশ মানে শত শত একর এখানে কপি রয়েছে, যে কপিগুলো এখনো মাঠের মধ্যেই রয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখাই দর্শক যে এই মাঠটিতে এখন পরবর্তীতে যে মুড়ি কাটা পেঁয়াজ, সম্ভবত মুড়ি কাটা পেঁয়াজই এখানে চাষ হবে, যার কারণে কৃষক কিন্তু ক্ষেতের মধ্যেই ফেলে রাখছেন কেটে, এবং এই মাঠটি তারা করবেন। কৃষকের এই যে আর্থিক ক্ষতি, এই ক্ষতি আসলে তারা কিভাবে পোষাবেন এটি কিন্তু বোঝা বড় মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিটা কপি কিন্তু একদম নষ্ট হওয়ার মধ্যে রয়েছে। শুধু এই মাঠটি না, আমরা যদি চারদিকে একটু দর্শক দেখাই তারপরে চারদিকে দেখতে পাবেন যে এখানে কিন্তু চারদিকেই একদম বিস্তীর্ণ মাঠ ভরা কিন্তু এখানে শুধুমাত্র কফি রয়েছে। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি যে তারা এই সারাদিন মুড়ি কাটা যে পেঁয়াজ, এই পেঁয়াজ চাষের পর তারা এই বিকাল থেকে রাত অবধি অর্থাৎ প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত তারা তাদের এই ফুলকপির যে মাঠটি, এই মাঠটি তারা পরিষ্কার করে দেবেন। তবে দর্শক, আমরা একটু ভিন্ন চিত্র আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেটি হলো, আপনারা জানেন যে আমরা কিন্তু পাইকারি বাজারে আমরা দেখেছি, আমরা খুচরা বাজারে গিয়েছি, সেখানে কিন্তু আমরা দেখেছি যে রাজবাড়ির বাজারে কিন্তু এখনো 20 টাকা কেজি দরে এই কপি বিক্রি হচ্ছে, কিন্তু কৃষকের কাছ থেকে 1 টাকা কেজি দরেও কিন্তু এই কফি তারা বিক্রি করতে পারছেন না। আমরা রাজবাড়ির বিভিন্ন বাজারে কিন্তু ঘুরে দেখেছি দর্শক, যেখানে এই কফি কিন্তু 20 থেকে 25 বা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু কৃষকের এই মাঠ থেকে তারা বিক্রি করতে পারছে না। আমাদের তো বিক্রি করা হলো গাড়িতে আমরা নিয়ে যাই, আর আমাদের তো আর ওইখানে তো বেশি মানে খুচরারা বিক্রি করে, খুচরারা তো সিন্ডিকেট করে বিক্রি করুক আর যেভাবেই করুক তারা 20 টাকা কেজি বেছে, কিন্তু আমরা তো 1 টাকা কেজিও বিক্রি করতে পারি না। এটা কি ব্যাপারীদের ঝামেলা না আমাদের ঝামেলা, এটা আমরা কিছু বুঝতে পারতেছি না। আমাদের বাজারে আমরা বিক্রি করতে না পারি, কৃষক তো শেষ। যেমন এক কৃষি চাষি বললো যে আবার 20 লাখ টাকা খরচ হয়েছে, 2 লাখ টাকাও বিক্রি হবে না তার। যারা ছোট আছে যারা বড় আছে সবাই তো মাসে কৃষক, সবাই তো একই পরিবেশ। আসলে আমরা যাই করতেছি, ওই যারা বিক্রি করতেছে এরা ব্যাপারীরা ঠিকই তাদের টাকা ঠিকই পাইতেছে,
আর যারা তাদের টাকা ঠিকই পেতেছে, লস হলো আমাদের, মাথায় বাড়ি আমাদের, তাছাড়া তো সমস্যা নেই। না, অনেকে আবার গরুর খাবার হিসাবে এইগুলো ব্যবহার করছে। তাহলে খুচরা বাজারে যেখানে 20 টাকা করে বিক্রি হচ্ছে, সেখানে কৃষক 1 টাকা কেজি দরেও কেন বিক্রি করতে পারছে না, এমন প্রশ্ন কিন্তু সবারই রয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাঠটি কিন্তু একদমই পুরো কিন্তু ভরা রয়েছে, একদম পুরো কফিতে ভরা রয়েছে। এখনো কিন্তু এটাতে হাতে দেওয়া হয়নি, কিন্তু এখন তাদের দাম না থাকার কারণে এটি তারা আসলে এখন এই ক্ষেতটিকে তারা নষ্ট করে দিচ্ছেন, এবং এখান থেকে যে কফি আসবে সেগুলো হয়তোবা তাদের 1 টাকা কেজি দরেই বিক্রি করতে হবে। মাঝে মাঝে তাদের এরকম বিড়ম্বনার শিকার হতে হয়। আমরা আগে দেখেছি যে তাদের এই ফুলকপির বীজ নিয়ে কিন্তু তাদের সাথে প্রতারণা করা হয়েছে এই কৃষকদের সাথে, যে তারা যে বীজ দিয়েছিলেন ডিলার, সেই বীজ কিন্তু 2 নাম্বার ভেজাল বীজ ছিলেন। ফলে কিন্তু গত বছর তারা প্রায়, আমরা জেনেছি যে প্রায় 150 কৃষক সর্বশান্ত হয়েছিলেন। এই কফিগুলো সন্ধ্যা রাত 8টা পর্যন্ত তারা তুলবেন, এবং জেলার বিভিন্ন দূরদূরান্ত থেকে যে আসবে, বিশেষ করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর থেকে কিছু গাড়ি আসে, সেই গাড়িতে করে তারা এই ফুল কপিগুলো তুলে দেবেন একেবারে পানির দরে। আমি এবার 3 পাখি কফি লাগিয়েছিলাম, কিন্তু সেই কফিগুলা এখন কোনো দামে বিক্রি করতে পারতেছি না, এবং 10% কফি একদমই নষ্ট হয়ে গেছে, ছেড়ে দিছি। ও সব গরুর খাওয়াইতেছে। অনেক জায়গায় গরুর খামারিরা আছে, খামারিরা এসব নিয়ে যায়, ওই 1 টাকা পিস হিসাবে দিচ্ছি, কিন্তু প্রচুর আকারে একটা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে এই কফি এবারকের বছরে। আচ্ছা দর্শক, আসলে যেমনটি বলছিলাম যে এখনো কিন্তু দেশের বাজারে খুচরায় বিক্রি কিন্তু এখনো 15 থেকে 20 টাকা কেজি দরে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে, কিন্তু কৃষক, এই প্রান্তিক কৃষক কেন তারা বিক্রি করতে পারছেন না, বা তাদের এই ফুলকপি কেন 1 টাকা কেজি, এর উত্তর কিন্তু আসলে কারোরই জানা নেই। পাইকারি খুচরা বাজারে যেখানে এখনো 15 থেকে 20 টাকা বা তারও 30 টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে, সেই জায়গা থেকে কৃষক এই মাঠে তারা 1 টাকা কেজি দরেও বিক্রি করতে পারছেন না, এমনটি কিন্তু অভিযোগ তুলেছেন একদম প্রান্তিক এই কৃষকরা। এখন প্রশ্ন হলো যে 30 টাকার থেকে তারা 1 টাকা পাচ্ছেন না, মাঝের এই গ্যাপটি কেন এই সিন্ডিকেট কে ভাঙবে, এমনটি আমাদের জানার ইচ্ছা, এবং জানার ইচ্ছা কৃষকের। আমরা প্রত্যাশা করি তৃণমূল পর্যায়ের এই কৃষকের, তারা যাতে ন্যায্য মূল্যে তাদের এই কফিগুলো বিক্রি করতে পারেন, এর জন্য সংশ্লিষ্ট যারা রয়েছে তারা দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন, এমনটি প্রত্যাশা করছি আমরা।